বন্ধুরা সবাই কেমন আছো? আর আজ হোলি, তাই হোলির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাই আর হ্যাপি হোলি। আর ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য আজকে একটা নিউজ আছে, খুব ইম্পর্টেন্ট নিউজটা আপনাদের জন্য। এয়ারসেল সিম আপনারা সবাই হয়তো 15 দিন ধরে দেখছেন খুবই নেটওয়ার্কিং প্রবলেম হচ্ছে। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে চলে, নেটওয়ার্কই নেই এয়ারসেলের সিমে। তো এই নেটওয়ার্ক সম্পর্কে বলবো যে কেন প্রবলেম হচ্ছে আর এর সলিউশন কি। আর আপনি যদি এয়ারসেল থেকে অন্য সিমে যেতে চান তাহলে কিভাবে আপনি পোর্ট করবেন। তাহলে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল টেকনিক্যাল আকাশ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে একটি রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট অ্যান্ড নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। বলে রাখি, এয়ারসেলের সাথে কোর্টে একটা কেস চলছে। তো এই কেসের জন্য এয়ারসেলের যে লাইসেন্স, এই লাইসেন্সটাকে বাতিল করে দেওয়া হয়েছে। হাইকোর্ট থেকে এয়ারসেলের লাইসেন্সটাকে বাতিল করে দেওয়া হয়েছে, যার ফলে আপনাদের যত নেটওয়ার্কের যত প্রবলেম এর ফলে হচ্ছে। তো আপনাদের যে এয়ারসেলের নেটওয়ার্ক, এটা কখনো কখনো দেখবেন শো হচ্ছে, কখনো কখনো নেটওয়ার্কটা আসছে প্লাস কখনো কখনো চলে যাচ্ছে। তো এয়ারসেল উঠে যাবে কি বলা যাচ্ছে না, থাকতেও পারে উঠেও যেতে পারে। আপনারা যদি মনে করেন যে আপনার সিমটাকে আপনি পোর্ট আউট করবেন, আপনি হয়তো নেটওয়ার্ক না থাকার কারণে আপনি হয়তো পোর্ট করতে পারছেন না সিমটাকে। তো আমি কিছু দুটো ট্রিক্স দেবো যার মাধ্যমে আপনি পোর্ট করতে পারবেন সহজেই আপনার সিম থেকে অন্য যে কোনো আপনার প্রিয় সিমে। তাহলে প্রথম স্টেপ হলো, আপনি যখনই একটু নেটওয়ার্ক পাবেন তখনই আপনি পোর্ট নাম্বারে 1900-তে ক্যাপিটালে পোর্ট আর তারপর আপনার ফোন নাম্বার লিখে আপনি একটা মেসেজ করুন। তারপরে দেখবেন যখনই আপনার ফোনে টাওয়ার আসবে তখনই এয়ারসেলের কোম্পানি থেকে আপনাকে একটা পোর্টের যে কোডটা হয় সেটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে এসএমএস এর মাধ্যমে। তাহলে আপনি হয়তো আজকে করলেন যে আপনার ফোনে আজকে টাওয়ার আছে, আপনি এখন ওটাকে সেন্ড করলেন। দুদিন বাদে হয়তো আপনার ফোনে টাওয়ারটা এলো, তাহলে কিন্তু দুদিন পরে আপনি আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে ওই কোডটা পেয়ে যাচ্ছেন পোর্টের। আর ২ নম্বর ট্রিক হলো, এটাতে যদি আপনার না কাজ হয়, যদি না এসএমএসটা না আসে আর দেখা গেল টাওয়ার একদমই আসছে না, মানে কখনোর জন্যই আসছে না, প্লাস টাওয়ার আসলেও আপনি পোর্ট লিখে পাঠালেও আপনার দেখা গেল ওরা রিপ্লাইতে কোনো পোর্টের যে এসএমএসটা হয় সেটা আপনাকে সেন্ড করছে না, তাহলে ২ নম্বর ট্রিক্স হলো এটা আপনার হয়েই যাবে। এটা আপনি কি করবেন, আপনার আধার কার্ডটা নেবেন আর সাথে ফটো নেবেন ১ কপি। আপনি যেকোনো এয়ারসেল স্টোরে চলে যাবেন। আপনার আধার কার্ড আর ফটো নিয়ে যেকোনো এয়ারসেল স্টোরে চলে যাবেন। ওখানে গিয়ে বলবেন আপনি পোর্ট করতে চান আপনার সিমটাকে অন্য যেকোনো সিমে। আপনি ওদের কাছে পোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ওরা ওখানে আপনার আধার কার্ডের সাহায্যে আপনাকে পোর্টের যে কোডটা হয়, ওই কোডটা আপনাকে দিয়ে দেবে। আপনি তারপরে যেকোনো সিমে চলে যেতে পারবেন। আর আপনাদের যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে আর এয়ারসেল সিম বা যেকোনো বিষয়ে, আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি অবশ্যই হেল্প করব। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন আর তার সাথে সাথে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদেরকে। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বাই বাই, টেক কেয়ার।